willkommen! গ্রামাটিক্যাল একটা পয়েন্ট নিয়ে কথা বলতেছি, সেটা কি নোমেন থেকে প্রোনোমেন কিভাবে আমরা তৈরি করব। ঠিক আছে, তো দুইটা ভিডিওতে আমরা কথা বলছি, আজকেও হচ্ছে আরো একটু কথা বলবো সেটা নিয়ে, কারণ আমার মনে হয় এখানে গ্যাপটা একটু বেশি বড়, সেটাকে আমরা ক্লোজ করার চেষ্টা করব অথবা নাই করার চেষ্টা করব। ওকে, আমরা বেসিক কিছু উদাহরণ দেখছি এবং নমিনেটিভের অনেকগুলো কেস দেখছি যে কিভাবে আমরা নোমেন থেকে প্রোনোমেন করব। আজকে যদি আবার হচ্ছে আমরা একটু অ্যাকুজেটিভের দিকে যাই, এমন কিছু খেয়াল করি যে আমি যদি কিছু লিখি যে মাইনেন ব্রুডার, ঠিক আছে, অ্যাকুজেটিভ। তারপর seinen Mantel, তারপর হচ্ছে ihren Schal, তারপর হচ্ছে mein sein, তারপর আসবে হচ্ছে dein, এখানে এটা বড় হাতের দিলাম, তারপর হচ্ছে deinen, deinen কি বলা যায়, deinen Tisch। সো এইরকম যদি থাকে তখন কি হবে? আমি অ্যাকুজেটিভ করলাম এইভাবে, সবগুলো মাস্কুলিন রাখলাম এই কারণে যে প্রোনোমেনের পার্থক্যটা আমরা শুধু নোমেন আর নমিনেটিভ আর অ্যাকুজেটিভের মধ্যে শুধু মাস্কুলিনেই ধরতে পারি, আর অন্যান্য যে জেন্ডারগুলো আছে যেমন নমিনেটিভ, নমিনেটিভ অ্যাকুজেটিভের মধ্যে একই, কোনো পার্থক্য থাকে না এই জন্য। সো এখন হবেটা কি, পার্থক্যটা কি হবে এখানে? সো মাইনেন ব্রুডার, এটারও আর্টিকেল হচ্ছে, প্রোনোমেন হচ্ছে এয়ার নমিনেটিভে, সেক্ষেত্রে তারপর থেকে কি হয়ে যাবে, এখন অ্যাকুজেটিভে এসে হয়ে যাবে ইন। ঠিক আছে, একইভাবে seinen Mantel, এটারও হচ্ছে এয়ার নমিনেটিভ, সেটা এখন অ্যাকুজেটিভে সেটাও হয়ে যাবে ইন। ঠিক আছে, প্রোনোমেন মাথায় রাখতে হবে। ihren Schal, শাল অর্থ কি জানার কথা, রুমাল। সো এটাও কি হয়ে যাবে, এটার প্রোনোমেন হচ্ছে এয়ার, সেটাও হচ্ছে অ্যাকুজেটিভে এসে কি হয়ে যাবে, সেটাও হয়ে যাবে ইন। ওকে, তারপরে কি হয়, একইভাবে আবার ডাইনেন টিশ, সেটাও হয়ে যাবে এয়ার, মানে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে সেটা এয়ার, আর যেহেতু এটা অ্যাকুজেটিভ ফর্ম আছে এই জন্য সেটা হয়ে যাবে, সেটাও হয়ে যাবে ইন। এখন আমরা তো এখানে সবগুলো মাস্কুলিন করলাম, বাকিগুলোর কি হবে? ঠিক আছে, বাকিগুলোর কি হবে যদি এমন হয় যে তোমার এখন যদি হয় মাইনার শ্বেস্টার, শ্বেস্টারের ক্ষেত্রে তখন কি হবে, মাইনার শ্বেস্টারের প্রোনোমেন হবে কি, যেহেতু এটা একটা মহিলা সেক্ষেত্রে সে হবে জি, কিন্তু অ্যাকুজেটিভে গিয়ে সে কি হয়ে যাবে, সে কিন্তু জি থেকে যাবে। ওকে, এই জিনিসটাই বুঝতে হবে আমাদের। এই জন্যই হচ্ছে জি অথবা এস এর ক্ষেত্রে অথবা অন্যান্য যে প্রোনোমেনগুলো আছে সেটার ক্ষেত্রে চেঞ্জটা নাই, বাট আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাকুজেটিভে এই চেঞ্জটা আছে। সো এখানে একটা খুবই মজার প্র্যাকটিসের বিষয় আমি বলবো হচ্ছে এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন এবং এটা একটা জানার চেষ্টা করবেন। ঠিক আছে, viel Spaß!